শিবের পুজো করলেই আমাদের অষ্টমূর্তির পুজোর কথা আসে। আমরা যে পঞ্চদেবতার মধ্যেও যখন শিব পূজা করি, তখন আমরা এতে গন্ধপুষ্প অষ্টামূর্তিভ্যো নমঃ এতে গন্ধপুষ্পম বীজ গৌর্যৈ নমঃ এরম বলে থাকি। তো অষ্টমূর্তি আমরা নৈবেদ্য যে ভিডিওটা বা শর্টসটা বানিয়েছিলাম, সেখানেও আমাদের অষ্টমূর্তির নৈবেদ্যর উল্লেখ করা হয়েছিল, যদি পৃথক পৃথক পূজা করা হয়। অষ্টমূর্তি কারা বলছে, পূর্ব দিকে পুজো করতে হয়। ওম এতে গন্ধপুষ্পে শর্বায় ক্ষিতিমূর্তয়ে নমঃ, ঈশানে ভবায় জলমূর্তয়ে নমঃ, উত্তরে রুদ্রায় অগ্নিমূর্তয়ে নমঃ। এবার আমাদের খুব একটা ভালো পয়েন্ট বলছে, উত্তর দিকে মুখ করে শিবের যে পিনাটটা বা যে গৌরীপটের যে জলাধার যেখান থেকে জলটা পড়ে সেটা থাকবে। বলছে আমরা এইটা যদি উত্তর দিক হয় তাহলে এইটা হচ্ছে আমাদের পূর্ব দিক হবে, বাঁ দিকটা, তাই তো? এবার দক্ষিণ দিকটা মানে উত্তর দিকে যদি আমি মুখ করি তাহলে আমার ডান দিকটা পূর্ব দিক হবে। তাহলে সেক্ষেত্রে পূর্ব দিকে বলা হচ্ছে, মানে এটা যদি উত্তর হয় তাহলে এটা পূর্ব, তাহলে পূর্ব দিকে বলা হচ্ছে সর্বায় ক্ষিতিমূর্তায় নমঃ। তারপরে ঈশান, উত্তর পূর্ব এটা ঈশান, ঈশান কোণে বলা হচ্ছে ভবায় জলমূর্তায় নমঃ। তারপরে উত্তরে বলা হচ্ছে রুদ্রায় অগ্নিমূর্তায় নমঃ। তারপরে হিসেব মতো আমার বায়ুকোণ এইটা হওয়ার কথা, কিন্তু আমরা এইভাবে না গিয়ে আবার হাতটাকে ঘুরিয়ে এইভাবে বায়ুকোণে যাব, গিয়ে বায়ুকোণে পূজা করব। উগ্রায় বায়ুমূর্তায় নমঃ। তারপরে পশ্চিমে, এটা পূর্ব হলে এটা পশ্চিম, ভীমায় আকাশমূর্তায় নমঃ। তারপর নৈঋতে পশুপতায় যজমানমূর্তায় নমঃ। তারপর দক্ষিণে মহাদেবায় সোমমূর্তায় নমঃ। তারপর অগ্নিকোণে ঈশানায় সূর্যমূর্তায় নমঃ। তাহলে এই পূর্ব দিক থেকে যদি শুরু করি তাহলে এইভাবে গিয়ে আবার হাতটা ঘুরিয়ে এইভাবে, মানে এই দিকে যেহেতু আমাদের গৌরীপটের পিনাটের মুখটা রয়েছে, তাই আমরা এইভাবে ক্রস করতে পারবো না, এটাকে বলে সোমসূত্র। সোমসূত্রকে আমরা লঙ্ঘন করতে পারবো না। তাই সোমসূত্র লঙ্ঘন যখন পুজো করবো আমরা অষ্টমূর্তির পৃথক পৃথক যদি পুজো করে থাকি, তাহলে এইভাবে হাতটা গিয়ে আবার হাতটা ঘুরিয়ে এইভাবে আসতে হবে, ঠিক আছে? মানে এইভাবে আমরা কিন্তু যেতে পারবো না।